কংগ্রেস সদর দফতরে বিক্ষোভের ছবি। বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা, প্রার্থী পছন্দ হয়নি, সেই কারণেই এই বিক্ষোভ। সরাসরি কথা বলবো, এখান থেকেই রয়েছেন প্রতিনিধি রণয় তিওয়ারি। রণয়, কি পরিস্থিতি? দেখো, কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবন এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি। আমি যদি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাই, কংগ্রেস কর্মীরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। তার বিক্ষোভ দেখানোর কারণ একটাই, কংগ্রেসের যারা টিকিট পেয়েছে অর্থাৎ বিধানসভা কেন্দ্রে যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদলের দাবি নিয়ে কংগ্রেস কর্মীরা এই মুহূর্তে সোচ্চার হয়েছেন। অর্থাৎ চেয়ার ভাঙচুর চলছে এবং একই সঙ্গে এক কর্মীর দেখা যাচ্ছে রীতিমতো মাথা থেকে রক্ত বেরাচ্ছে। এক কংগ্রেস কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম ফিরোজ হোসেন। কে মারলো আপনাকে? পশ্চিমবঙ্গ সরকারের যে সঙ্গে থাকে ওর গার্ডটা। আপনারা কি জন্য আজকে এসেছিলেন? আমাদের বালিগঞ্জ বিধানসভা টাকা খেয়েছে, রোহন মিত্রকে টাকা দিয়েছে। রোহন মিত্র আমার টাকা দিয়ে গিয়েছে, বহিরাগত। ও বহিরাগত। রোহন মিত্র বিজেপি দিয়ে এসছে। রোহন মিত্রকে বদলের দাবি জানিয়ে আজকে আপনারা এখানে? হ্যাঁ, আমি যাই টিকিট চেয়েছিলাম, কিন্তু এখানে এসে হামলা করেছে বিজেপি দালাল। বিজেপি দালাল পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ এই মুহূর্তে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন রোহন মিত্র, তাকে বদলির দাবি জানিয়ে কিন্তু কংগ্রেস কর্মীরা তারা এসেছিলেন। তারা রীতিমতো এখানে স্লোগান দিচ্ছিলেন, কিন্তু পাল্টা অন্যান্য কংগ্রেস কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। আমি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাবো। এখানে তুমি দেখতে পাচ্ছ অন্যান্য কংগ্রেস কর্মীরা রীতিমতো নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে। চেয়ার ভাঙচুর থেকে শুরু করে অন্যান্য কংগ্রেস কর্মীদের মারধর, রীতিমতো বিক্ষোভ চলছে। সেই ছবিটা আরেকবার দেখাবো। অর্থাৎ এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ, একজন মহিলা দেখা যাচ্ছে কংগ্রেস কর্মী, তিনি আহত হয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে একেবারে বিধান ভবন চত্বর রণক্ষেত্রে পরিণত হয়েছে। রীতিমতো উত্তাল পরিস্থিতি। দেখা যাচ্ছে একজন মহিলা কংগ্রেস কর্মী, তিনি রীতিমতো অচৈতন্য হয়ে পড়েছেন। সেই ছবিটাও তোমাকে দেখাবো, সামনের দিকে ছবিটা। এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র পরিস্থিতি। পুলিশ কর্মীরা তারা রয়েছেন, বাইরে রয়েছেন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। আরও একবার ছবিটা দেখাবো। একজন মহিলা কংগ্রেস কর্মী, তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একদমই একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। রণয়, জানতে চাইবো কি কারণে এতটা উত্তপ্ত উঠলো পরিস্থিতি? আজমল কাসিম গুন্ডামি করছে রোহানের লোক গুন্ডা। এই মুহূর্তে মধুবন্তী, তুমি ছবিটা দেখতে পাচ্ছ, বিধান ভবন চত্বরের ছবি। অর্থাৎ মহিলা কংগ্রেস কর্মী, তিনি অচৈতন্য হয়ে পড়েছেন এবং অন্যান্য কংগ্রেস কর্মীরা রয়েছেন। অর্থাৎ দাসপুর বিধানসভা কেন্দ্র বা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র বা অন্যান্য বিধানসভা কেন্দ্রে যাদেরকে প্রার্থী করা হয়েছে তাদের প্রার্থী চেঞ্জ করতে হবে, সেই দাবি নিয়েই কিন্তু আজকে বিধান ভবনে কংগ্রেস কর্মীরা রীতিমতো বিক্ষোভ দেখান। এই মুহূর্তে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ। রণয়ের সঙ্গে থাকো, যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি বিধান ভবনের ছবি, কংগ্রেস সদর দপ্তর যেখানে বিক্ষোভ চলছে, বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা। আর যে কারণে এই বিক্ষোভের ছবি কিন্তু আমরা রাজ্য জুড়েই দেখতে পেয়েছি। প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু অনেক সময় প্রার্থী পছন্দ না হওয়ার কারণে বিক্ষোভ দেখাচ্ছেন। এখন যে ছবি দেখতে পাচ্ছেন বিধান ভবনের, কথা বলবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি রণয় তিওয়ারি। রণয়, কি পরিস্থিতি জানতে চাইবো? দেখো, এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে এখানে কংগ্রেস কর্মীরা রীতিমতো কিন্তু একেবারে উত্তাল পরিস্থিতি বলা যায়। কংগ্রেস কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন মূলত বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র বা দাসপুর বিধানসভা কেন্দ্র বা অন্যান্য বিধানসভা কেন্দ্রে যাদেরকে প্রার্থী করা হয়েছে তারা কিন্তু রীতিমতো বলছেন যে প্রার্থী বদল করতে হবে। এই মুহূর্তে আরও একজন কংগ্রেস কর্মীকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ তার মাথা ফেটে গেছে। এই মুহূর্তে দেখো উত্তাল পরিস্থিতি, একেবারে কিন্তু দেখা যাচ্ছে সদর দপ্তরের যে মেন গেট
অর্থাৎ ভেতরে কংগ্রেস কর্মীরা কিন্তু এই মুহূর্তে ওপরের তলায় উঠছেন এবং সেখানে কিন্তু রীতিমতো তুমি সেই যে ছবিটা দেখতে পাচ্ছ, পুলিশের তরফে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তবে কংগ্রেস কর্মীরা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, তারা শুনতে নারাজ। যেভাবে আজকে অন্যান্য কংগ্রেস কর্মীদের মাথা ফাটানো হয়েছে বা যেভাবে মারধর করা হয়েছে, তাতে করে কিন্তু তারা কিন্তু রীতিমতো একেবারে ক্ষোভে ফুঁসছেন। এখানে আরো এক কংগ্রেস কর্মী রয়েছে, আপনার তো মাথা ফেটে গেছে। সরকার মানে এখানে বিজেপি দল আছে, গুন্ডাদেরকে রেখেছে। আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছিলাম, তাহলে আমাকে মারলো কেন? এখানে মানে না না না, এখানে থানা পুলিশ থাকছে, তাহলে মানে পুলিশ দালালি করছে। এখানে ইন্টারনি থানা পুলিশ দালালি করছে, নাহলে আমার আগ্রমী কেন হলো? আমরা কি আমি এসেছি, আমরা আন্দোলন করতে এসেছি যে বহিরাগতকে টাকা দিয়ে বা শুভঙ্কর সরকার টিকিটটা দিয়ে রোহন মিত্রকে সারা বছর আমরা পার্টি করছি। রোহন মিত্রকে টাকা দিয়ে মানে টাকা দিয়ে সরকার টিকিট দিয়েছে। প্রার্থী বদলে দাবি জানাচ্ছেন আপনি? হ্যাঁ, তো আমরা তো দাবি জানাতে এসেছিলাম, আমরা তো মারপিট করতে আসেনি। তাহলে আমরা হামলা কে করলো? তাহলে এর জন্য তাই কিন্তু থানার পুলিশ, অর্থাৎ এই মুহূর্তে কংগ্রেস কর্মীরা তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। একজনের মাথা ফেটে গেছে, যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। অন্যান্য কংগ্রেস কর্মীরাও অল্প বিস্তর আহত হয়েছেন। একজন মহিলা কংগ্রেস কর্মী তিনিও অচৈতন্য হয়ে পড়েন। পুলিশের তরফে এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা এই হচ্ছে। জায়গা থেকে তোমার কাছে আরেকটু স্পষ্টভাবে জানতে চাইবো, তারা যেটা দাবি করছেন, তারা শান্তিপূর্ণভাবে তাদের ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছিলেন, এতটা অশান্ত পরিস্থিতি কেন হয়ে গেল? দেখো, কংগ্রেসের তরফে যখন ক্যান্ডিডেট ঘোষণা হয়, বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদলের দাবি জানান কংগ্রেস কর্মীরা। এই মুহূর্তে আরো একবার ছবিটা দেখাবো, রীতিমতো মারমুখী উত্তাল পরিস্থিতি। এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ, একেবারে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। কংগ্রেস কর্মীদের মধ্যে নিজেদের মধ্যে হাতাহাতি চলছে, পুলিশের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আরো একবার ছবিটা দেখাবো, এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। তোমাকে যেমনটা বলছিলাম, কংগ্রেসের তরফে যখন প্রার্থী ঘোষণা হয়, বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদলের দাবি জানানো হয় এবং বিশেষ করে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, দাসপুর বিধানসভা কেন্দ্র সহ বেশ কয়েকটি কেন্দ্রে গতকাল থেকে আমরা যে ছবি দেখছি, একেবারে কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে সেখানে প্রার্থী বদলের দাবি জানানো হয়। এমনকি শুভঙ্কর সরকারের নামেও কিন্তু স্লোগান ওঠে। এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, কংগ্রেস কর্মীরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের তরফে এন্টালি থানার পুলিশ কর্মীরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, প্রত্যেককে বাইরে বের করার চেষ্টা করা হচ্ছে। আরো একবার ছবিটা দেখাবো, এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাবো। আরো একজন কংগ্রেস কর্মী তিনি পড়ে গেলেন, একেবারে রাস্তায় থেকে ঠেলে ফেলা হলো। আরো একজন কংগ্রেস কর্মী অচৈতন্য হয়ে পড়েছেন এই মুহূর্তে। ছবিটা দেখতে পাচ্ছ, তাকে জল দেওয়া হচ্ছে, তার চোখে মুখে জল দেওয়া হচ্ছে, সেই ছবিটা দেখতে পাচ্ছ। আরে নিজে পড়ে গেছে, নিজে ড্রামা করছে। অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অধীর বাবু, ভয়ঙ্কর উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতি, কংগ্রেস ভবনের ছবি আমরা দেখতে পাচ্ছি, কর্মীরা আহত হয়েছেন ভয়ঙ্করভাবে, পুলিশ নাজেহাল পরিস্থিতি সামাল দিতে, কি বলবেন? আমি তো বিধান ভবনে, আমি বহরমপুরে আছি, আমি কি করে জানি না স্লো করে বললে আমি বলতে পারবো, খবর নিয়ে বলতে পারবো। আপনার কাছে এখনো কোনো খবর আসেনি? না, আমার কাছে কোনো খবর নেই, আমি তো বহরমপুরে, খবর যায় না ভাই। আজকে আমরা যা দেখতে পাচ্ছি এই ঘটনা নতুন নয়, বারবার দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি। যখন থেকে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, প্রার্থী পছন্দ নয়, বদল করতে হবে প্রার্থী, এই দাবিতে কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা দাবি জানাচ্ছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন। দিকে দিকে এই ধরনের বিক্ষোভের ছবি উঠে আসছে অধীর বাবু। কংগ্রেস ভবনে ধোঁয়া চলছে। যোগাযোগ বিচ্ছিন্ন, কথা বলছিলাম অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি কিন্তু নতুন নয়। রবিবার যখন থেকে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, জেলায় জেলায় বিক্ষোভের ছবি
এবং এরপর যে দেখতে পাচ্ছি কংগ্রেস সদর দফতরে বিক্ষোভের ছবি, সেখানে বলা হচ্ছে দাসপুরের প্রার্থী পছন্দ হয়নি, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রোহন মিত্র তাকে বদল করতে হবে। একাধিক বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদলের দাবিতে এই বিক্ষোভের ছবি উঠে আসছে। কংগ্রেস প্রার্থী ক্ষোভে বিধান ভবনে তুলকালাম কাণ্ড। সরাসরি কথা বলবো, রয়েছেন প্রতিনিধি রণয় তিওয়ারি। রণয়, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, একেবারে অসিত দা রয়েছে আমার সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। অসিত দা, এই যে একেবারে কংগ্রেসের সদর দপ্তর বিধানসভা কেন্দ্রে যেভাবে কংগ্রেস প্রার্থী বদলের দাবি নিয়ে বিক্ষোভ চালাচ্ছেন, দেখাচ্ছেন, কি বলবেন? এটা কোনোদিন আমাদের চোখে এটা দেখিনি কোনোদিন, এবং আমি যা দেখেছি তা তার পরিবর্তন না করলে কোনো মতেই একে বাস্তবে রূপায়িত করা যাবে না। কংগ্রেস কর্মীরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী রোহন মিত্রকে চেঞ্জ করতে হবে, দাসপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৌশিক গোস্বামীকে চেঞ্জ করতে আমি হবে। এটা বলতে পারবো না কারা কোথায় কোন জায়গায়, এটা আমার মাথা ফেটে গেছে একজন কর্মী। এতদিন কংগ্রেস করছি আমরা, অর্থাৎ এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ একেবারে কংগ্রেস সদর দপ্তরে একেবারে রীতিমতো রক্তারক্তি কাণ্ড বলা যায়, কারণ যে কটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়েছে তাদের মধ্যে কয়েকটি কেন্দ্রে কিন্তু প্রার্থী বদল করতে হবে। এই দাবি নিয়েই একেবারে প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে সেখানে বিক্ষোভ দেখান অন্যান্য কংগ্রেস কর্মীরা। এর মধ্যে উল্লেখযোগ্য বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, এরপর দাসপুর বিধানসভা কেন্দ্র এবং এছাড়া অন্যান্য বিধানসভা কেন্দ্রে রয়েছে যেখানে কংগ্রেস কর্মীদের অভিযোগ যাদেরকে প্রার্থী করা হয়েছে তারা দলের কখনো কোনো কাজ করেনি। এখানে যারা রয়েছেন বেশ ছবি দেখাচ্ছে। টিকিট পাবে আমরা মানছি না। এই দেখুন, এই রোহন মিত্রা বালিগঞ্জের অ্যাসেম্বলির কংগ্রেসের প্রার্থী। এই প্রার্থী টিএমসির হাত ধরেছিল, বিজেপির হাত ধরেছিল, তারপরে আজকে তারা চুট থেকে নেপে বালিগঞ্জ বিধানসভার ক্যান্ডিডেট। আমরা এই ধিক্কার জানাই কংগ্রেস প্রেসিডেন্টকে। অর্থাৎ এই মুহূর্তে কংগ্রেস কর্মীরা কিন্তু রীতিমতো ক্ষোভে ফুঁসছেন। আমরা দেখতেই পাচ্ছি পরিস্থিতি একেবারে নাগালের বাইরে চলে গেছে, সেই ছবি চোখে পড়ছে। রণয়, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।